এবারে কি রায়গঞ্জে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল? তৃণমূল কংগ্রেস কর্মীদের হাতে আক্রান্ত হলেন উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চৈতালি ঘোষ সাহা। আক্রান্ত সভানেত্রী বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের কর্মী প্রসেনজিৎ সাহা ওরফে চ্যাপেলের বিরুদ্ধে। 17 নম্বর ওয়ার্ড দখল করার উদ্দেশ্যেই প্রসেনজিৎ সাহার এই হামলা বলে জানিয়েছেন চৈতালি ঘোষ। যদিও এই অভিযোগকে মিথ্যে বলেই দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী প্রসেনজিৎ সাহা ওরফে চ্যাপেল। পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছিল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ছবি। এমনিতেই রাজ্যের একাধিক জায়গায় গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কোণঠাসা শাসক দল তৃণমূল কংগ্রেস। তার ওপর সবুজ গড় বলে পরিচিত রায়গঞ্জ শহরে গোষ্ঠীদ্বন্দ্বের ছবি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছিল জেলা তৃণমূল কংগ্রেস। দলের শীর্ষ নেতৃত্বদের হস্তক্ষেপে কিছুটা স্বাভাবিক হয়েছিল পরিস্থিতি, কিন্তু আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ছবি দেখা গেল রায়গঞ্জ শহরে। এবারে তৃণমূল কংগ্রেসের কর্মীদের হাতে আক্রান্ত হলেন খোদ উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চৈতালি ঘোষ সাহা। চৈতালি ঘোষ সাহার অভিযোগ, তৃণমূল কংগ্রেস কর্মী প্রসেনজিৎ সাহা ওরফে চ্যাপেল হঠাৎই দলবল নিয়ে সভানেত্রীর বাড়ির সামনে চড়াও হয় এবং তার লোকজনকে মারধর করে বলে অভিযোগ। সেই সময় প্রতিবাদ করায় তাকেও মারধর করা হয়। মূলত পুরসভা ভোটের আগে 17 নম্বর ওয়ার্ড দখল করতে চেয়ে প্রসেনজিৎ সাহার এই হামলা বলে অভিযোগ চৈতালি ঘোষ সাহার। আক্রান্ত সভানেত্রী বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সম্পূর্ণ ভিডিও ধরা পড়েছে সভানেত্রীর বাড়ি সংলগ্ন সিসিটিভি ক্যামেরায়। না পায় টিকিট, ওরা টিকিট নেওয়ার জন্য এরকম করছে। টিকিট দ্বন্দ্ব এটা একটা। ওরা যদি টিকিট না পায় তো ওটা ভয় পাচ্ছে যে আমার ওয়ার্ডেও টিকিট নেবে। সত্যি কথাই বললাম, টিকিট নিয়ে যদি এরকম দ্বন্দ্ব হয়, আমি একটা জেলা প্রেসিডেন্ট, আমার বাড়ির সামনে হামলা হয়, তাহলে আমি বলবো যে তৃণমূল কংগ্রেস যদি কোনো পদক্ষেপ না নেয়, তাহলে আমি আপনাদেরকে অন ক্যামেরায় বলছি যে আমি আমার দল থেকে রিজাইন দেবো এবং আমি আমার পদ থেকে রিজাইন দেবো। আমি একটা দল করি। পৌরসভার টিকিট নিয়ে কি গন্ডগোল? অবশ্যই তারা বহুদিন ধরে আমার ওয়ার্ডে, অন্য ওয়ার্ডের লোক আমার ওয়ার্ডে রাজনৈতিক ক্ষেত্রে ওরা প্রত্যেকটা জায়গায় পদক্ষেপের জন্য, এমন কোনো জায়গা হয়নি যেখানে ওনারা আসছে আমি তাদেরকে সাধুবাদ করিনি, এমন কোনো জায়গা হয়নি। কিন্তু ওনারা যে কোনো প্রোগ্রামগুলো আমাদের ওয়ার্ডে করে সেগুলোকে আমাদেরকে উপেক্ষা করে, আমার ওয়ার্ডে যে কোনো প্রোগ্রাম হয় আমাকে উপেক্ষা করে ওরা তৃণমূল দল করে। আমাদেরকে বিধায়ক সাহেব করে দিয়েছে তৃণমূল কোঅর্ডিনেটর, আবার ওদেরকেও বিধায়ক সাহেব বানিয়ে দিয়েছে ওদের কি বলে প্রতিনিধি। আপনারা এখন বুঝতে পারবেন, আপনারা বিধায়ককে গিয়ে জিজ্ঞেস করেন, কারণ বিধায়ক আমাদেরকে, আপনারা এটা আমার গায়ে হাত দিয়েছে চাপল, ছোটন, সমিত, অমিত এবং সেই সঙ্গে আছে হলো রামু পোদ্দার, এরা সব আমার গায়ে হাত দিয়েছে। গায়ে হাত পায়ে ঠেলে ঘুষি, কিল, লাথি, চর, আমার জামা টেনে ছিঁড়ে দিতে চাইছে। হ্যাঁ, পুলিশকে আমরা সঙ্গে সঙ্গে জানানোতে পুলিশ গেছে। আমি বলছি ভাই আমার শরীরটা খারাপ, আমার জ্বর, তোমরা এরকম করো না। এক বর্ণবিন্দু তোমরা সিসিটিভি ফুটেজ আমার বাড়ির সামনে আছে, তোমরা দেখে নেবে আমি ওদেরকে কতবার কাকুতে মিনতি করেছি। অন্যদিকে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস কর্মী প্রসেনজিৎ সাহা ওরফে চ্যাপেলের দাবি, জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছেন। এলাকার সমাজ কল্যাণ কাজকে মেনে নিতে না পারার কারণেই তিনি নাটক করে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে অভিযোগ প্রসেনজিৎ সাহা ওরফে চ্যাপেলের। অভিযোগ জেলা মহিলা তৃণমূল সভানেত্রী মারধর করা। আচ্ছা দেখুন, পুরোটাই তো মিথ্যা কথা। সামনে পৌরসভা ইলেকশন, হ্যাঁ, ওনার 17 নম্বর ওয়ার্ডে যে দৈত্য শাসন চলছে, যেইভাবে করে প্রতিটা ওয়ার্ডের মানুষকে যে ব্যতিব্যস্ত করে রাখছে, সেখানে চাপল যে মানুষের পাশে দাঁড়াচ্ছে। কারণ হচ্ছে বিষয়টা একটাই, যে প্রতি বছর ওখানে মনসা পুজো হয়, সেই পুজোকে নিয়ে আমরা মানে প্ল্যান করি পুজো এবার হবে, যেখানে নেতা নেত্রীরা আসবে, যাতে না আসতে মানে পুজো যাতে না হয় সেই জন্য আমাদের সতীর্থ গৌরব দাস নামে একজন ছেলে তাকে আঘাত করে। আমাকে ফোন আসে, আমি যাই ওর বাড়ির সামনে, তখনই বাবা মা তুলে খিস্তাখিস্তি, যিনি ওই মহিলা প্রেসিডেন্ট চৈতালি ঘোষ সাহা, হ্যাঁ, এবং আমাকে সপাটে এক চড় মারে। সেটা অন রেকর্ড, ওনার সিসি ফুটেজে আছে। হ্যাঁ, আমরা প্রতিবাদ করাতে উনি মানে একদম নাটক করছে এগুলো পুরো বিষয়। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে রায়গঞ্জে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। তবে তৃণমূলের অন্দরে এই ঘটনায় দল ব্যবস্থা নেবে বলেই আশ্বাস দিয়েছেন রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস। নিন্দনীয়, আমাদের দল এর ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে বলে আমাদের বিশ্বাস। আমাদের দল কঠিন অনুশাসনের মধ্যে দিয়ে চলে, আমাদের দল নিশ্চয়ই এর ব্যবস্থা নেবে, এই বিশ্বাসটুকু আমাদের আছে। আর এই মহিলা নেত্রী বলে শুধু নয়, একজন গণ আন্দোলনের নেত্রী,
আমাদের রায়গঞ্জ পৌরসভার প্রাক্তন কাউন্সিলর কোঅর্ডিনেটর, তার বাড়িতে এই ধরনের হামলা নক্কারজনক, এই ধরনের হামলা নিন্দনীয়, আমরা প্রকাশ্যে নিন্দা করছি। সামনেই পুরসভা ভোট, তার আগে এখন এই জল কতদূর গড়ায় সেটাই দেখার। রায়গঞ্জ থেকে কুষাণ সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি কুষাণ সরকার। কুষাণ, তোমার কাছে যেটা জানতে চাইবো, যেমন ঘটনা উঠে আসছে রায়গঞ্জে যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে, যেমনটা জানা যাচ্ছে যে চৈতালি ঘোষ সাহা, জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চৈতালি ঘোষ সাহা, তিনি আক্রান্ত হয়েছেন তৃণমূলেরই এক কর্মীর হাতে। কি বিস্তারিত জানতে পারছো? দেখো অনন্যা, তোমাকে বলে রাখি, রায়গঞ্জের বন্দর এলাকার 17 নম্বর ওয়ার্ডে তৃণমূলের হাতে আক্রান্ত তৃণমূল সভানেত্রী চৈতালি ঘোষ, এবং এই গোষ্ঠীকন্দল প্রকাশ্যে আসছে। প্রকাশ্য বলতে বলা যাচ্ছে যে এক পৌরসভা কর্তৃপক্ষ, আর অভিযোগ তুলছে যে প্রসেনজিৎ সাহা ওই এলাকার বাসিন্দা, তার বিরুদ্ধে তাকে বলা হচ্ছে যে বিধায়ক অনুগামী সে প্রসেনজিৎ সাহা, এবং যেখানে দেখা যাচ্ছে যে ওই ওয়ার্ডে একটা গন্ডগোল চলছিল, সেই গন্ডগোল খবর পেয়ে থামাতে গিয়েছিল চৈতালি ঘোষ সাহা। সেই গন্ডগোল থামাতে গিয়ে আক্রান্ত হন চৈতালি ঘোষ সাহা। অভিযোগ যে ইচ্ছাকৃতভাবে ওই এলাকাতে গন্ডগোল বাঁধানোর চেষ্টা করছিল। তারপরেই দেখা যাচ্ছে যে ওই যখন গন্ডগোল হয় এবং চৈতালি ঘোষ সেখানে যায়, ওখানে যে প্রসেনজিৎ সাহা তাকে থাপ্পড় মারা হয়েছিল বলে অভিযোগ করা হচ্ছে। তারপরেই কিন্তু তাকে হেনস্থা করার অভিযোগ ওঠে। তারপর চৈতালি ঘোষ সাহা আক্রান্ত হয়ে তিনি রায়গঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে। তবে বলা যেতে পারে এই তৃণমূলের গোষ্ঠী কোন্দল আগে থেকে ভিতরে ভিতরে চলছিল, কিন্তু প্রকাশ্যে আসেনি। কিন্তু এবারে একেবারে প্রকাশ্যে আসলো রায়গঞ্জে যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। তবে চৈতালি ঘোষ সাহা জানিয়েছেন যে যদি তৃণমূল দল যদি এই ব্যবস্থা কঠোরভাবে ব্যবস্থা না নেয়, তাহলে কিন্তু তিনি সভানেত্রী থেকে তৃণমূল দল ছাড়ারও একটা হুমকি দিয়েছেন। এখন দেখার যে তৃণমূলের পক্ষ থেকে কতটা গুরুত্ব দিয়ে দেখছে, এটাও এখন দেখার বিষয় রয়েছে। তবে এটা শুধু আজ নয়, এটা দীর্ঘদিন থেকে, এবং সামনে পৌরসভা নির্বাচন রয়েছে। এখন যেহেতু প্রশাসক চলছে, একটা টিকিট পাওয়াকে কেন্দ্র করে কিন্তু একটা ঝামেলা হচ্ছে ভিতরে ভিতরে, এই যে সমস্যাগুলো দেখা যাচ্ছে। কিন্তু এখন অন্যদিকে চ্যাপেল যে প্রসেনজিৎ সাহা বলছে আমাকে মিথ্যা অভিযোগ করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, কারণ বলছে বিধায়ক অনুগামী। কিন্তু যে চ্যাপেল যে রয়েছেন, ডাক্তার চ্যাপেল, সে স্বেচ্ছাসেবী একজন এবং মানুষের পাশে দাঁড়ায় এবং স্বেচ্ছাসেবী কাজ করে। সেই কাজে তার হিংসা হচ্ছে চৈতালি ঘোষ সাহার, সেই কারণে কিন্তু ওকে আক্রমণ করা হচ্ছে। তবে সব মিলিয়ে বলা যেতেই পারে যে তৃণমূলের গোষ্ঠীকন্দল একেবারে প্রকাশ্যে। এখন এই গোষ্ঠীকন্দল কিভাবে মিটবে, এটাই এখন দেখার। তবে বিধায়ক অনুগামী যে বলছেন, এটা দলের অভ্যন্তরীণ ব্যাপার, হয়তো মিটে যাবে বলে জানা যাচ্ছে তৃণমূল দলের পক্ষ থেকে। তবে দেখা যাক এই সমস্যা কতদিনে মিটে। অনন্যা, কুষাণ, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো যে এই ঘটনায় কি থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়েছে? এই বিষয়ে প্রসেনজিৎ সাহার নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে, এবং পাল্টা অভিযোগও দায়ের করা হয়েছে। পাল্টা অভিযোগ সব মিলিয়ে কিন্তু রাজনৈতিক তরজা এখন তুঙ্গে। এখন দেখা যাক যে দলের পক্ষ থেকে এই যে ঘটনা ঘটেছে এবং যে গোষ্ঠীকন্দল কতটা সমাধান বের করতে পারে তৃণমূলের পক্ষ থেকে, এখন তাকিয়ে আছে রাজনৈতিক মহল। অনন্যা, অনেক ধন্যবাদ কুষাণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এবার রায়গঞ্জে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চৈতালি ঘোষ সাহা, তিনি আক্রান্ত হয়েছেন তৃণমূলেরই কর্মী প্রসেনজিৎ সাহার ওরফে চ্যাপেলের হাতে, এমনটাই অভিযোগ প্রকাশ্যে এসেছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন প্রসেনজিৎ সাহা।